আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভিডিওটি আমি তৈরি করেছি এমএস পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন ব্যবহার করে। আপনি যদি কোনোদিন পাওয়ার পয়েন্টে কাজ নাও করে থাকেন, পুরো ভিডিওটি দেখলে আপনি সহজে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি প্রথমে একটি পাওয়ার পয়েন্টের স্লাইড ওপেন করব। স্লাইডের ভিতরে এমন দুটি টেক্সট বক্স আছে, যে দুটি টেক্সট বক্সকে আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিব। এরপর আমরা চলে যাব হলো ইনসার্টে। ইনসার্টে গিয়ে একটি ক্লিক করে দিব। এখানে অনেকগুলো অপশন আসবে। এরপর আমরা শেপে চলে যাব। এখানে এই শেপটি আমরা নিয়ে নিব। প্রথমে আমরা এটা ভিতরে নিচে একটি রাস্তা তৈরি করে নিব। রাস্তাটি আপনি উপরে নিচে কতটুকু রাখতে চাচ্ছেন সেটা আপনি নিয়ে নেবেন। এরপর রাস্তাটি কালার দেওয়ার জন্য আমরা ফরম্যাটে চলে যাব। এখান থেকে আমরা কালো কালারটি চুজ করে নিব। এখানে অনেকগুলো কালার আছে, আপনি যে কোনো কালার দিতে পারেন। তো রাস্তা সাধারণত আমি কালো কালারটা দিয়ে দিলাম। এরপর আমি আউটলাইনটা নো আউটলাইন করে দেব। এখানে রাস্তাটির উপরে এবং নিচে দুটি লাইন টেনে দিব। এর জন্য আমি ইমেজে যাব, শেপে যাব। এখান থেকে আমি একটি লাইন নিয়ে সোজাসুজিভাবে একবার টেনে নিব। এরপর আমি ফরম্যাটে যাব, এটাকে নো আউটলাইন করে দিব। একটি কালার দিয়ে দিব, কালারটি আমি সাদা দিয়ে দিব এবং এটাকে একটু মোটা 6 করে দিব। তাহলে দেখেন লাইনটা একটু মোটা হয়ে গেছে। এরপর আমি কন্ট্রোল ডি বাটন প্রেস করে আমি এটাকে ডুপ্লিকেট করে এই ডুপ্লিকেট লাইনটাকে নিচে টেনে নিয়ে যাব, যাতে আমার উপরে একটি লাইন থাকে, নিচে একটি লাইন থাকে। রাস্তাটি আমি 2 লেনের করার জন্য আমি ইনসার্টে যাব। শেপে গিয়ে আমি এই শেপটা নিয়ে আমি ছোট করে এই শেপটাকে টেনে দিব এবং এটার কালার দিয়ে দিব আমি সাদা কালার। এর জন্য ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে গিয়ে আমি কালারটা সাদা করে দেব। এরপর আমি কন্ট্রোল ডি প্রেস করে এটাকে আরেকটা কপি করে আমি একবারে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত টেনে দিব। দেখেন আমার রাস্তাটা এখন 2 লাইনের হয়ে গেছে। এবার আমি উপরে যে সাদা অংশটি রয়েছে এটা দুটি অংশে বিভক্ত করব। একটি অংশকে জমিন, আরেকটি অংশকে আমি আকাশ করব। তা আমি নিচের অংশটুকু আমি একটি শেপ নিয়ে মার্ক করে আমি এটাকে সবুজ কালার করে দিলাম এবং উপরের অংশটুকু ঠিক একইভাবে ইনসার্ট এবং শেপে গিয়ে আমি আরেকটি শেপ নিয়ে সেটাকে আমি মার্ক করে আমি আকাশি কালার করে দেব। আকাশি কালার করার জন্য আমি এটাকে ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে আমি এখানে শেপ ফিলে গিয়ে এখান থেকে আমি কালারটা চুজ করে নেব। এখন দেখেন এটার 3টা অংশ হয়েছে। নিচের অংশে রাস্তা, মাঝের অংশে আমার জমিন এবং উপরের অংশে আমার রয়েছে আকাশ। এবার আমি এটাকে সুন্দরভাবে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমার কিছু ছবির দরকার। এগুলো আপনারা গুগল থেকে পিএনজি ডাউনলোড করে নেবেন। এখানে গুগলে গেলে আপনি সার্চ করে পিএনজি আকারে এগুলো ডাউনলোড করে নেবেন ধীরে ধীরে। তো প্রথমে আমি একটি কপি করলাম এই ফুলটাকে। আমি ফুলটাকে কপি করে একবারে জমিন এবং আকাশের মাঝখানে সুন্দরভাবে বসিয়ে দেব এবং কন্ট্রোল ডি প্রেস করে আমি এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত নিয়ে যাব। এবার আমি ফাইল থেকে একটি সূর্য কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমি নির্দিষ্ট স্থানে এটিকে বসিয়ে দেব। এটাকে যেহেতু একটু পেস্ট করার পর এটা অনেকটা বড় হয়ে গেছে, কর্নারে কার্সারটা রেখে এটাকে একটু ছোট করে এভাবে টেনে আমি এই কর্নারে বসিয়ে দিলাম। এবার আমি ফাইল থেকে আরেকটি ছবি এখানে এনে কপি পেস্ট করে সুন্দরভাবে বসিয়ে দিলাম। একটি ফাঁকি নিয়ে আসলাম। পাখির ছবিটাকে একটু ছোট বড় করে যতটুকু দরকার ততটুকু আমি করে দিলাম। এবার আমি আরেকটি ছবি কপি পেস্ট করব। কপি পেস্ট করে সে পূর্বেরটার মতো আমি একটু টেনে এখানে বসিয়ে দিলাম। দেখেন এবার ছবিটা আরেকটু সুন্দর হয়ে গেছে। আমি এবার অন্য একটি গাছ নিয়ে আসব। আমি এই গাছটিকে আমি কপি করব। কপি করে সে পূর্বের মতো আমি পেস্ট করে দেব। গাছটিকে আমি সুন্দরভাবে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এই গাছটির নিচে মাশরুম এবং কিছু গাছের এবং ফুলের ছবি আমি দিয়ে দিব। তা আমার পূর্বে থেকে এগুলো ডাউনলোড করা আছে। আপনারাও গুগল থেকে পিএনজি আকারে ছবিগুলো ডাউনলোড করে নেবেন। তা আমি এই ফুলটাকে আমি কপি করে এখানে বসিয়ে দিলাম। আমি আরেকটি ফুল কপি করব। কপি করে এটাকেও আমি
গাছটার গোড়ায় বসিয়ে দিব। এবার আমি একটু মাশরুম নিয়ে আসব, সেটাকে আমি এখানে কপি পেস্ট করে দিব। এগুলো আমার পূর্ব থেকে এই ছবিগুলো আমি ডাউনলোড করে রেখেছি। এটাকে একটু কাটসাট ধরে একটু ছোট বড় করে নেবেন, সুন্দরভাবে এটাকে গোড়ায় বসিয়ে দিবেন। দেখেন এবার গাছের গোড়াটা অনেকটা সুন্দর হয়ে গেছে। আমার ডাউনলোড করা ফাইল থেকে আমি এবার আরেকটি ছবি নিয়ে আসব। ছবি নিয়ে আমি ঠিক এটার মতোই বসিয়ে দেব। তা আমি সাধারণত এই ছবিটাকে কপি করলাম, কপি করে আমি পেজে গিয়ে পেস্ট করব। একটু টেনে যেখানে বসানো প্রয়োজন সেখানে আপনি সুন্দরভাবে বসিয়ে দিবেন। আমি সূর্যটাকে একটু উপরের দিকে নিয়ে নিলাম। তো আমি এবার এখানে গোড়াটায় সে আগের মতো ফুল এবং মাশরুম এবং দিয়ে আমি অনেকটা গোড়াটাকে সুন্দর করে দিব। আপনারা শিশু শিক্ষার্থীদের ক্লাসগুলো খুব আনন্দদায়ক বা আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য MS পাওয়ার পয়েন্টে এই ধরনের ভিডিওগুলো তৈরি করে নিতে পারেন। নিচে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটির বাম পাশ থেকে ডান পাশের দিকে একটি লোক হেঁটে যাবে। এর জন্য এই ধরনের একটি ছবি আমি অ্যাড করব। চলে যাবে ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করলে এই ধরনের একটি ছবি চলে আসলো। তো এই যে ছেলেটি হাঁটতেছে, তো আমি এটাকে ছোট করে একবারে বর্ডারের বাইরে নিয়ে যাব। তো এর জন্য আমি এবার অ্যানিমেশন দিয়ে দিব। অ্যানিমেশনের উপর ক্লিক করে এখানে আমি অ্যাড ইফেক্টের উপর ক্লিক করে ছবিটি আছে লেফটে, তো আমি রাইটে ক্লিক করলাম। এটাকে আমি টেনে একবারে ডান পাশের বর্ডারের বাইরে পর্যন্ত নিয়ে আসব, যাতে বাম পাশ থেকে হেঁটে ডান পাশে আসতে পারে। তো আমি সেটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। এবার আমি আরেকটি ছবি অ্যাড করব। ছবিটি অ্যাড করব ডান পাশে অপর রাস্তা দিয়ে, যাতে একটি সাইকেল অ্যাড করব যেটা চালিয়ে আসবে। তো আমি একটি সাইকেল কপি পেস্ট করলাম। এরপর এটাকে বর্ডারের বাইরে নিয়ে আসব। এটাকে অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা অ্যাড ইফেক্টে যাব, মোড়ে যেয়ে গিয়ে এটা আছে রাইটে দিয়ে দেব লেফটে। আমি এবারে গাড়ি অ্যাড করব। গাড়িটি আমি তাও আমার ফাইল থেকে কপি করে এখানে পেস্ট করব। এবার সেই পূর্বের মতোই আমরা অ্যানিমেশন দিয়ে দিব। এবার যদি আমি একটু প্লে করি, প্লে করলে দেখা গেল যে একটি লোক হাঁটছে, গাড়িটি চলছে, উপরে একটি পাখি উড়ছে। সবাইকে ধন্যবাদ।